তো চলেন শুরু করা যাক। এবার আমরা আমাদের ওয়ার্ডপ্রেসের খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট নিয়ে আলোচনা করব। পার্টটার কি নাম? প্লাগইনস। প্লাগইনস কি এটা নিয়ে আমরা আলোচনা করব। তার আগে চলেন আমাদের ওয়েবসাইটের এই মানে ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করি, আসলে ভালো লাগছে না। অ্যাপিয়ারেন্স থেকে থিমস এডিটর, থিম এডিটর, ওকে আই আন্ডারস্ট্যান্ড। ওকে নিচে যান, অরেঞ্জ দিয়ে রাখছি, অরেঞ্জ দিয়ে রাখলাম, এগুলো সব দিয়ে রাখলাম, ওগুলো বাদ দিয়ে দিই সব। বুঝছেন না ব্যাপারটা আপনারা সবাই? ওগুলো ওদের, হ্যাঁ আমি একটু চেঞ্জ করে ফেললাম যেন আমার এখানে কোনো সমস্যা না হয়। আর যারা এই কাস্টম সিএসএস করতে চান আপনারা কন্ট্রোল শিফট আর দিবেন সবসময়, তাহলে দেখবেন আর সমস্যা হবে না। এবার চলেন শুরু করা যাক। আমাদের এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট। আমাদের হোম পেজে গেলে কিছু দেখতে পাচ্ছি আমরা? নাই। আপনি যদি আমাদের কোর্স পেজে যান আমরা কিছু দেখতে পাচ্ছি না। প্রাইস পেজে গেলে আমাদের কি দেখা উচিত ছিল? এখানে অনেকগুলো প্রাইস টেবিল দেখা উচিত ছিল, রাইট? প্রাইস টেবিল পেজে প্রাইস পেজে আসলে আমাদের এখানে কয়েকটা প্রাইস টেবিল থাকলে ভালো হতো না? টিম মেম্বার পেজে আসলে আমাদের এখানে কয়েকটা টিম মেম্বার থাকলে তো ভালো হতো নাকি? সবাই বুঝতে পারছি না? আচ্ছা, কন্ট্যাক্ট আস পেজে গেলে আমাদের এখানে কন্ট্যাক্ট ইনফরমেশন, একটা সুন্দর কন্ট্যাক্ট ফর্ম থাকলে কিন্তু ভালো হতো, রাইট? একটু চিন্তা করে দেখেন, আমাদের ওয়েবসাইটটা কিন্তু এখনো কমপ্লিট কোনো ওয়েবসাইট না, ইনকমপ্লিট মনে হচ্ছে। কেন? কারণ প্রাইস পেজে গেলে আমার এখানে সুন্দর সুন্দর প্রাইস টেবিল অ্যাড করা থাকলে বেশি সুন্দর হইতো। আমাদের এখানে টিম মেম্বার পেজে গেলে টিম মেম্বার অ্যাড করা থাকলে খুব সুন্দর হইতো। কন্ট্যাক্ট পেজে গেলে কন্ট্যাক্ট আস একটা কন্ট্যাক্ট ফর্ম থাকলে এখানে খুব ভালো হইতো বলা যায়। এবার প্রশ্ন হচ্ছে, প্রাইস টেবিল অ্যাড করার জন্য আমরা তো সবগুলো অপশন টাচ করে ফেলেছি। এখানে প্রাইস টেবিল অ্যাড করার জন্য কোনো অপশন কি ছিল? প্রাইস টেবিল অ্যাড করার কোনো অপশন ছিল? কন্ট্যাক্ট ফর্ম অ্যাড করার কোনো অপশন ছিল? টিম মেম্বার সেকশন অ্যাড করার কোনো অপশন ছিল? আর অথচ আপনার ওয়েবসাইট এখন কি দরকার? আপনার প্রাইস টেবিল অ্যাড করতে হবে, টিম মেম্বার সেকশন অ্যাড করতে হবে এবং কন্ট্যাক্ট ফর্ম অ্যাড করতে হবে। সবাই বুঝতে পারছেন? এবার আসেন আমরা মেইন কনসেপ্টে চলে আসি। যখনই ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে আপনি এমন কোন একটা পেজে বা কোন একটা জায়গায় আপনি এমন কিছু অ্যাড করতে চাচ্ছেন যেই জিনিসটা অ্যাড করার অপশন ওয়ার্ডপ্রেসের মধ্যে নাই, তখন আপনি প্লাগইনে যাবেন। আমি মনে বুঝতে পারি নাই। ওয়ার্ডপ্রেসে আপনি এমন কিছু অ্যাড করতে চাচ্ছেন, আমরা জানি ওয়ার্ডপ্রেস মানে কি সব অপশন থাকে বাড়িওয়ালার মতন, আমরা বাড়িওয়ালা নিয়ে অনেক কথা বলেছি গত ক্লাসে। ওয়ার্ডপ্রেসে আপনি এমন কিছু একটা অ্যাড করতে চাচ্ছেন, কিন্তু যেই জিনিসটা আপনি মনে মনে অ্যাড করতে চাচ্ছেন সেই জিনিসটা অ্যাড করার অপশন ওয়ার্ডপ্রেসে নাই, খুঁজে পান নাই, তখন আপনি কার শরণাপন্ন হবেন? প্লাগইনসের শরণাপন্ন হবেন। কারণ প্লাগইনসে আপনাকে হেল্প করবে, সেই অপশনটা এনে দিবে, পুরা সেই সিস্টেমটা আপনাকে এনে দিবে। চিন্তা করেন কতটা ইম্পর্টেন্ট পার্ট। আপনি এবার এখানে যান, গিয়ে লিখেন হচ্ছে কি টিম মেম্বার। টিম মেম্বার লিখে সার্চ দিলে দেখবেন আপনার সামনে কি চলে আসছে দেখছেন? 558টা আইটেম রয়েছে এখানে। কয়টা আইটেম রয়েছে এখানে? 558টা প্লাগইন আছে টিম মেম্বার অ্যাড করার জন্য। আপনার এই যে টিম মেম্বার এটি অ্যাড করি আমরা, যেহেতু প্রথমে আছে সে, আমরা ইনস্টল নামে ক্লিক করলাম। এটা দেখেন, এটা একটা প্লাগইন। এই প্লাগইনটা কতজন মানুষ ইউজ করছে? 40,000-এর বেশি মানুষ ইউজ করেছে। কিন্তু এখানে রিভিউ, হ্যাঁ 40,000 প্লাস, নিচেটা আরো বেশি। না আমরা ইউজ করবো এলিমেন্টর। আমরা এখন এলিমেন্টর দেখি নাই, সেজন্য এলিমেন্টর এখন যেতে পারবো না। এটাই বেশি ইউজ করবো আমরা, সমস্যা নেই। সবাই একটু খেয়াল করে দেখেন, সবাইকে বুঝতে পেরেছি তাহলে? এবং আরেকটা জিনিস দেখবেন, যখন ইউজ করবেন এটা, মানুষ রিভিউ দিয়েছে কতজন? 37 জন রিভিউ দিয়েছে। এবং রিভিউ কত? 4.5। রিভিউ কতটুকু দিয়েছে তারা? 4.5 রিভিউ দিয়েছে। সবাইকে বুঝতে পেরেছেন তো? চলেন এটা ইউজ করি। এটা এখন ইউজ করতে পারবো না, এটা খুব ভালো। এবং এটার মানে 5 স্টার রিভিউ 3 লাখ। বুঝতে পেরেছেন? 3 লক্ষ মানুষ, প্রায় 800 জন মানুষ এখানে রিভিউ দিয়েছে এবং 5 থেকে আউট অফ 5 পেয়েছে। তার মানে এটা অবশ্যই ভালো। কিন্তু এটা নিয়ে আমরা এখন কাজ করার সুযোগ আমাদের নাই, কারণ আমরা এলিমেন্টর প্রো বা এলিমেন্টর নিয়ে এখনো কাজ শুরু করি নাই। সবাইকে বুঝতে পেরেছেন তো? চলেন শুরু করা যাক। আমরা এখন এটাকে ইনস্টল করি। চলেন, আমাদের এখানে কোনো টিম মেম্বার নামে অপশন আছে? নাই। অপশন নাই বলি তোমার প্লাগইনস তোমার কাছে আসলাম, অ্যাড নিতে গেলাম, এটা পাইলাম, ইনস্টল নাও ক্লিক করে নেব। ইনস্টল হয়ে গেছে। কোনো অপশন, নতুন কোনো অপশন আসছে এখানে? কোনো সমস্যা নাই, অ্যাক্টিভে ক্লিক করতে দেরি হবে, কিন্তু দেখবেন আপনার এই যে দেখেন কত অস্থির জিনিস। প্লাগইনের উপকারিতা সবাই বুঝতে পেরেছেন? আমার এতক্ষণ কোনো টিমস অপশন ছিল না, কিন্তু আমি টিমস অপশন পেয়ে গেলাম। এবার আমি যেহেতু টিম অপশন পেয়ে গেছি, আমি অনায়াসই একটা টিম মেম্বার সেকশন কিন্তু বানাতে পারবো। আপনি টিমসে যান, অল টিমস, এখানে কোনো টিম মেম্বার বানানো নাই, অ্যাড নিউ টিম, নতুন একজন টিম মেম্বার বানাবো। আমরা ধরেন ডেভেলপারস টিম বানাতে চাই। এখানে আমরা কিছু কিছু মানুষ অ্যাড করে চলেন, অ্যাড এ মেম্বার, আমরা একজন মেম্বার অ্যাড করতে চাই, এখন মানুষ অ্যাড করতে চাই। ঠিক আছে, তো চলেন আমরা যাকে অ্যাড করতে চাই টিম মেম্বার, কি নাম? খাইরুল।
আপনার নাম কি জহিরুল না খাইরুল? খাইরুল বলেছে, আমি বলেছি। জহিরুল, লাস্ট নেম কি? ইসলাম। জব টাইটেল আপনি লারাভেল ডেভেলপার। ওকে, বায়োগ্রাফি আপনার সম্পর্কে একটা খুবই প্রশংসা বাক্য লিখতে চাই আমরা। লরেন ইপসমে চলে যায়, চলেন। আমরা খুব প্রশংসা করবো আপনার, কিন্তু কি করতেছি জানি না। লরেন ইপসম, ধরেন এখান থেকে আমরা একটু কপি করলাম, পেস্ট করে দিলাম এখানে, ঠিক আছে? আমরা আপনার সঙ্গে অনেক প্রশংসা করে ফেললাম, ঠিক আছে? আর বায়োগ্রাফিতে অ্যাড করলাম, খুব ভালো কথা। এবার লিঙ্কটা আপনার কি কি লিঙ্ক থাকবে এখানে? ফেসবুকের লিঙ্ক, আপনার টুইটারের লিঙ্ক, আপনার লিঙ্কডইনের লিঙ্ক আমরা রাখতে চাই, ঠিক আছে? এখানে টাইটেল দিলেও হয়, না দিলেও সমস্যা নেই। এখানে সবগুলো লিঙ্ক আপাতত আমি কি দিয়ে দিলাম? হ্যাশ দিয়ে দিলাম। আপনার একটা ছবি আপলোড করবো আমরা, বলেন আমাদের ওনার ছবি কোনটা? এটা 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 মাথা নাই তো, এটাই আর কি, ঠিক আছে? আচ্ছা, এবার মোটামুটি আমরা দেখেন আমরা কিন্তু অ্যাড করে ফেলেছি। এবার আপনি যদি পাবলিশে ক্লিক করেন, পাবলিশে ক্লিক করলে দেখবেন আমাদের এখানে কিন্তু একজন টিম মেম্বার কিন্তু ডেভেলপার্স টিমে আমাদের একজন টিম মেম্বার কিন্তু আমরা অ্যাড করেছি, দেখতে পাচ্ছেন? সবাই কি ক্লিয়ার? ডেভেলপার্স টিমের ভিতরে যদি যান, এখানে কয়জন টিম মেম্বার আমরা অ্যাড করেছি? এখানে জহিরুল ইসলাম নামে একজন টিম মেম্বারকে আমরা এখানে অ্যাড করে ফেলেছি। ওনার নাম, ঠিকানা, ডিটেল সবকিছু আমরা এখানে দিয়েছি, কোনো সমস্যা নেই। খুব ভালো কথা। এবার আসেন তো দেখি আমাদের টিম পেজে যান, টিম পেজে রিলোড দেন। আমাদের টিম পেজে কি আসছে? জহিরুল ইসলাম আসছে টিম পেজে? আসে নাই। মনে রাখবেন, যখনই কোনো প্লাগইন ইউজ করে আপনি কোনো কিছু আনতে চাইবেন, প্লাগইন মানে হচ্ছে শর্টকাট। আপনি অল টিমসে যান, গেলে দেখবেন ডেভেলপার্স টিমের যে প্লাগইনটা আমরা টিম মেম্বার অ্যাড করেছি, এই যে দেখেন একটা শর্টকাট দিয়েছে দাদা, আপনারা কি সবাই দেখতে পাচ্ছেন? এই শর্টকাটটাকে আমরা কপি করব, কোন পেজে শো করাতে চাই? অল পেজেস থেকে আপনি টিম পেজে চলে যান, কারণ আমি টিম মেম্বারটা কোন পেজে শো করাতে চাই? টিম পেজে শো করাতে চাই। আপনি এখন টিম মেম্বার পেজে চলে যান, এই তো পেজের নাম, এখানে আসেন, শর্টকাটটা পেস্ট করে দেন, দিলাম। এবার আপনি আপডেটে যান। এখন যদি আপনি টিম মেম্বার পেজটাকে রিলোড দেন, দেখবেন টিম মেম্বার সেকশন চলে আসছে। এই যে দেখেন জহিরুল ভাই চলে আসছে। ক্লিয়ার সবাই? জহিরুল ভাই চলে আসছে না? পাশাপাশি জহিরুল ভাই না, আমরা আরো অনেক অনেক মানুষকে এখানে অ্যাড করতে চাই। টিম থেকে অল টিম মেম্বার, ডেভেলপার্স টিমে আবার চলে যান আপনি। তো আমাদের এখানে একজন জহিরুল ভাইকে দেখতে পাচ্ছি। আপনি একটা কাজ করেন, জহিরুল ভাইকে ক্লোন করেন। ক্লোন মানে হুবহু আরেকটা তৈরি হবে। জহিরুল ভাই কপি। তো জহিরুল ভাইকে তো অলরেডি তৈরি করে ফেলেছি, তাই না? এবার কাকে? এই নিচে আসেন। জহিরুল ভাই পরে কি আছেন? মঈন খান। আপনি হচ্ছেন কি ডেভেলপার? জাভা ডেভেলপার বানিয়ে দিলাম আপনাকে। বাকি সব ঠিক আছে, কোনো সমস্যা নাই, ছবি এডি থাক, সমস্যা নেই। এরপরে কি আছেন? আরিফ ইসলাম। আপনি হচ্ছেন কি ডেভেলপার? জাভাস্ক্রিপ্ট ডেভেলপার। যারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কাজ করতে চান, আপনাদের মধ্যে যারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কাজ করতে চান, আপনাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানে সব ল্যাঙ্গুয়েজ দিয়ে তো আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স করা যায় না, তাই না? পাইথন হচ্ছে নাম্বার 1, ঠিক আছে? আরো অনেক ল্যাঙ্গুয়েজ রয়েছে, তার মধ্যে জাভাস্ক্রিপ্টও কি এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তৈরি করার জন্য, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রোগ্রাম তৈরি করার জন্য জাভাস্ক্রিপ্টও কিন্তু অস্থির। জাভা দিয়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রোগ্রাম তৈরি করা যায়, বুঝতে পারছেন? পিএইচপি দিয়ে কিন্তু তৈরি করা যায় না। পিএইচপি হচ্ছে সার্ভার সাইড স্ক্রিপ্টিং। পিএইচপি দিয়ে আপনি সার্ভারকে আপনি স্ক্রিপ্ট করবেন, ঠিক আছে? তো এই হচ্ছে অবস্থা। আমরা জাভাস্ক্রিপ্ট ডেভেলপার দিয়ে দিলাম, মোটামুটি হয়ে গেছে আমাদের কাজ। আমরা 3 জন টিম মেম্বার এখানে অ্যাড করলাম। আপডেটে যান। এখন যদি আপনি রিলোড দেন, দেখতে পারবেন কি হচ্ছে এখানে। আপনি 3 জন টিম মেম্বার কিন্তু এখানে চলে আসছে, জহিরুল ইসলাম, মনিরুল ইসলাম এবং আমাদের আরিফুল ইসলাম। কিন্তু আমাদের এখানে দেখেন একটু চেপে গেছে না? চেপে গেছে কেন জানেন? কারণ এই টিমের পেজ শো করার জন্য জায়গা এতটুকু। তাহলে আমরা একটা কাজ করি, জায়গাটা একটু বাড়াই দেই নাকি? বুঝেন না? আমরা একটু ইন্সপেক্ট এলিমেন্টে চলে যাই, চলেন কাস্টম সিএসএস করি এবার। আমরা মনে হয় সম্ভবত ডিভটার নাম হচ্ছে, আমার মনে আছে ডিভটার নাম এন্ট্রি কন্টেন্ট, এটা হলো মেইন ডিভের নাম। এই ডিভের উইডথটা যদি বাড়াই দেই, উইডথ যদি আপনি 1000 পিক্সেল করে দেন, দেখেন এখন টিম মেম্বারগুলো দেখতে সুন্দর লাগছে না? এই যে টিম মেম্বার লাগছে না এখন?
সবাইকে বুঝতে পারছেন? তাহলে আমরা এই এন্ট্রি কন্টেন্ট ডিপটাকে একটু উইথ তার বাড়াই দিয়ে চলেন 1000 পিক্সেল 960 পিক্সেল করে দিয়ে চলেন। অ্যাপিয়ারেন্স থেকে থিম এডিটর সবার নিচে এন্ট্রি কন্টেন্ট আমরা কি ইউজ করবো এখানে উইথ 960 পিক্সেল আপডেট ফাইল এবং আপনি রিলোড দিলে দেখবেন সুন্দর মতন কিন্তু আপনার জিনিস এখানে শো করছে। পায় নাই ওখান থেকে কি আমরা কাজ করে নিয়ে আসতে হবে কি নামটা? হ্যাঁ না 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 মানে এই প্রপার্টিটা কি কাজ করে নিয়ে এসে তারপরে ইয়ে করতে হবে না না কপি করে নিয়ে আসবেন। এবার আপনি একটা রিলোড দেন, কন্ট্রোল শিফট আর দেন, হ্যাঁ কাজ করেছে। সবাই কি ক্লিয়ার? মোটামুটি দেখেন টিম মেম্বার সেকশনে যে একটা লিংক কপি করে দিলাম ওটা তো পরবর্তীতে কাজে লাগবে একবারই ওই যে শর্টকাট যখনই টিম মেম্বার সেকশনে আপনি যাবেন এটাকে শর্টকাট, প্লাগইন মানেই শর্টকাট, এই কথা মনে রাখবেন। প্লাগইন মানে কি? শর্টকাট। যে কোনো প্লাগইন নিয়ে কাজ করলে তার একটা শর্টকাট দিবে, এই শর্টকাট যেখানে ব্যবহার করবেন সেখানে এই জিনিসটা শো করবে। সবাই কি ক্লিয়ার? দেখেন কত সুন্দরভাবে আমাদের এখন টিম মেম্বার সেকশন কাজ করে ফেলেছে। সবাই কি বুঝতে পেরেছেন? পারবো না কাজ করতে টিম মেম্বার নিয়ে প্রাইস টেবিলে আসেন। প্রাইস টেবিলে আমরা কি রাখতে চাই? প্রাইস টেবিল রাখতে চাই। তাহলে আমাদের এখানে প্রাইস অ্যাড করার কোনো অপশন কি ছিল? তাহলে আমরা কোথায় যাব? প্লাগইনে চলে যাবো। চিন্তা করে দেখেন, এবার আপনি এখানে লিখেন প্রাইস লিখলে দেখবেন সুন্দর মতন 2550টা প্লাগইন আছে প্রাইস টেবিল বানানোর জন্য। বুঝতে পারছেন? প্রাইস টেবিলই লিখেন আপনি। প্রাইস টেবিল লিখলে 613টা প্লাগইন আপনি পাবেন। একটু নিচে এই দেখেন কত সুন্দর একটা প্রাইস টেবিল, দেখতে পাচ্ছেন? চলেন এটা আমরা ইনস্টল করি। ইনস্টল নাও। এগুলো আবার রিমুভ করা যাবে না? হ্যাঁ বাদ দিতে যাবে, সমস্যা নেই। আর দেখেন প্রাইস টেবিলটা কিন্তু আমাদের এখানে ইনস্টল হয়ে গেছে অলরেডি। সবাই দেখতে পাচ্ছেন? আমরা জানি ইনস্টল করলে শুধু চলবে না, কি করতে হবে? অ্যাক্টিভ। আপনি অ্যাক্টিভে ক্লিক করেন, সুন্দর মতন আমার এখানে অ্যাক্টিভ হয়ে যাবে। এই যে প্রাইসিং টেবিল কত অস্থির প্লাগইন, ইটস এ হিউজ থিং। ওয়ার্ডপ্রেসের খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট হচ্ছে কি আপনার এই প্লাগইনস। আপনি অল প্রাইসিং টেবিলে যান, কোনো প্রাইস টেবিল এখানে বানানো হয় নাই। আমরা একটা নতুন প্রাইস টেবিল বানাবো। চলুন আমরা আমরা দিব হচ্ছে যে কোর্স, একটা প্রাইস টেবিল তৈরি করব। কিসের জন্য? কোর্সেসের জন্য তৈরি করব। ঠিক আছে, আমরা একটা চলেন কোর্স অ্যাড করি। কোর্সের কি নাম? ওয়ার্ডপ্রেস। সাবটাইটেল কি? উইথ, হ্যাঁ এটা সুন্দর ছিল সাবটাইটেলটা, উইথ ফ্রিল্যান্সিং। ডেসক্রিপশনে কি দিব? একটা বিখ্যাত ডায়লগ আছে, আগে আসলে আগে পাবেন, এরকম বলেন অনেক সময়, আগে আসলে আগে পাবেন ভিত্তিতে পড়তে চলছে। প্রাইস কত ডলার প্রাইস এটা বলেন? $200। ফ্রিকোয়েন্সি কয় মাসের কোর্স এটা? 4 মান্থ। আর আমাদের এখানে একটা অপশন রয়েছে যে কারেন্সি। আমাদের এখানে কি কারেন্সি ইউজ করবো আমরা? ডলার। কোর্সের কারেন্সি কোনটা? ডলার ইউজ করবো আমরা এখানে। সবাই কি বুঝতে পেরেছেন? ফিচার কি কি শিখাবো আমরা? HTML5, CSS3। চিন্তা করেন, মানে একটা ওয়েবসাইট তৈরি হয়ে যাচ্ছে উইদাউট HTML CSS। কত অস্থির না? জাভা স্ক্রিপ্ট, jQuery, PHP, MySQL, ওয়ার্ডপ্রেস। বাটন টেক্সট, এটা মানে হচ্ছে প্রাইস টেবিলের নিচে একটা বাটন থাকবে, অ্যাপ্লাই নাও, তাই না? অ্যাপ্লাই নাও। কোনো ঝামেলা নেই আপনার। এবার আপনি পাবলিশে ক্লিক করলে দেখবেন আপনার কিন্তু প্রাইস টেবিল তৈরি হয়ে গেছে। আপনি অল প্রাইস টেবিলে যান, এই যে কোর্সেসের জন্য একটা প্রাইস টেবিল পাইলাম। আমরা অলরেডি জানি যে আপনার প্লাগইন মানে কি? শর্টকাট। এবার আমরা কি করব? কোন পেজে রাখবো? পেজেস থেকে অল পেজেসে চলে যান আপনি। এবার আপনি এখান থেকে চলে যান প্রাইজেস পেজে, আপনি চলে যান। এখানে গিয়ে আমরা পেজ সুন্দর মতো শর্টকাটে ছেড়ে দিব। শর্টকাট হচ্ছে ওয়ার্ডপ্রেসের খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট বলা যায় আর কি। এখন যদি প্রাইস পেজ আপনি যান, দেখবেন সুন্দর করে বিশাল বড় এক প্রাইস টেবিল চলে এসেছে। দেখছেন? ওয়ার্ডপ্রেস 4 মান্থের কোর্স, $200 উইথ ফ্রিল্যান্সিং। আগে আসলে আগে পাবেন। সবাই কি ক্লিয়ার? সবাই ক্লিয়ার? কিন্তু এই প্রাইস টেবিলটা কেমন লাগতেছে? খুব একটা ভালো লাগছে না। এখানে 3টা প্রাইস টেবিল থাকলে ভালো লাগতো, তাই না? কোনো সমস্যা নাই। আপনি কি করেন এবার? হ্যাঁ, আপনাদের সবাই মুখস্থ করে ফেলছেন না করে। সব প্লাগইন কিন্তু ক্লোন করে নাও হইতে পারে, বুঝছেন? প্লাগইন মানে অপশন, ঠিক আছে? আমরা ক্লোন বা সুন্দর, ঠিক
ঠিক আছে, আমরা শুধু কোর্সের নাম চেঞ্জ করে দিই। এখানে আমরা কি শেখাবো? এসইও। তারপর আমরা কি শেখাবো? গ্রাফিক্স আমরা শেখাবো, জানো। এবার আপডেট, কিন্তু গ্রাফিক্সের কথা বলে আসলে আমরা কি শিখে দিব? HTML CSS5 শিখে দিব আর কি। এবার রিলোড দিলে দেখবেন সুন্দর মতন কত অস্থির একটা পার্ট। চিন্তা করে দেখেন আমাদের কত কষ্ট হয়েছে HTML CSS দিয়ে ডিজাইন করতে, বাট এখন একটা কমপ্লিট ওয়েবসাইট বানাইতে কি কষ্ট করা লাগবে? এখনো কিছুই না। প্রিমিয়াম থিম নিয়ে যখন কাজ শুরু করবো আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে পুরা, যে কি ব্যাপার একটা থিম দিয়ে কিভাবে এত কষ্ট ইজিলি কাজ করে ফেলা যায়, অথচ আপনাদের কত কষ্ট করা লাগতো একটা সময়, তাই না? সবাই কি বুঝতে পেরেছি আমরা? জি। যদি আমাদেরকে বায়ার ওয়ার্ডপ্রেস ছাড়া কাজ করতে বলে তখন আমরা প্রিভিয়াস ওগুলো দিয়ে কাজ করব। যদি বলে ওয়ার্ডপ্রেস দিয়ে কাজ করতে তাহলে আমরা এর সাথে বায়ার যদি অন্য কোনো লিঙ্ক দিয়েও কাজ করতে বলে, আমি একটা ক্লাসে শেখাবো কিভাবে একটা মানুষের মনে আছে অন্য জিনিস, কিন্তু তার মনে আপনি কি দিয়ে দিবেন? আপনার যে ওয়ার্ডপ্রেস, এই জিনিসটা আমরা শেখাবো। মানে বিজনেস মানে যে কি পরিমাণ আপনার মানে আরেকটা জিনিস করা যাবে না, বলেন। ওয়ার্ডপ্রেস দিয়ে আমি ওয়েবসাইট বানাইলাম, মানে ওই ওয়ার্ডপ্রেসটা আমি ওই যে কপি করে ফেললাম, কপি করে ওইটার HTML CSS সব কিছু নিয়ে আমি আলাদা আলাদা করে আপনাকে থিম ডেভেলপার হতে হবে। থিম ডেভেলপার হতে হবে আপনাকে থিম ডেভেলপার হতে হবে তখন। সবাই কি বুঝতে পারছি? আপনাকে তখন থিম ডেভেলপার হতে হবে, ওয়ার্ডপ্রেসের থিম ডেভেলপার। তখন দেখা যাবে কি যে কোনো ডিজাইন যেমন মন চায় আপনি একটা যে কোনো ডিজাইনকে ওয়ার্ডপ্রেসের আয়না ছেড়ে দিবেন, ওয়ার্ডপ্রেসের মধ্যে সেই সুন্দর মতো কোনটা? ওয়ার্ডপ্রেসকে মানে ওয়ার্ডপ্রেসের দিয়ে একটা ওয়েবসাইট বানাবো, ওই ওয়েবসাইটটা আমি ডাউনলোড করে ওইটার HTML CSS ফাইল সব কিছু নিয়ে আমি ওইটা বানাবো। ওয়ার্ডপ্রেসের ভিতরে কোনো HTML ফাইল নাই, CSS ফাইল নাই। ওয়ার্ডপ্রেসের ভিতরে যা আছে সবই কি PHP ফাইল। না, ওগুলো কিছু নাই। ও কাস্টম এটা একটা আছে বাট ডেভেলপমেন্টের কনসেপ্ট ছাড়া আপনারা বুঝতেই পারবেন না ওয়ার্ডপ্রেসের ভিতরে কি আছে। বুঝতে পারছেন? ওয়ার্ডপ্রেসের ভিতরে অবশ্যই ওয়েবসাইট মানেই HTML, ওয়েবসাইট মানেই CSS, ওয়েবসাইট মানেই জাভাস্ক্রিপ্ট যে করি, বুঝতে পারছেন? কিন্তু ওয়ার্ডপ্রেসের ভিতরে যদি খুঁজতে যান আপনার মাথা নষ্ট হয়ে যাবে যদি আপনি ডেভেলপমেন্টের যে কনসেপ্টটা সেটা যদি আপনার মধ্যে না থাকে। সবাই কি বুঝতে পেরেছেন? তো এই জিনিসটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, ওকে, তাহলে এই ছিল মোটামুটি আমাদের প্লাগইন আলোচনা। কন্টাক্ট আস পেজে আমাদের কি দরকার ফাইনালি এটাও দেখাই দিই। তাহলে এখানে কন্টাক্ট ফর্ম দরকার, রাইট? তো কন্টাক্ট ফর্ম বানানোর কোনো অপশন আছে? নাই। তাহলে কোথায় যাব? প্লাগইনস থেকে অ্যাড নিউ। আপনাদের মিনিমাম 40 থেকে 45টা প্লাগইনের নাম দিব। অলরেডি লিস্ট তো পেয়েছেন আপনারা। মানে শুধু কনফার্ম করবেন 10টা থিম এর বস হবেন, ঠিক আছে? 4টা ই-কমার্স থিমের বস হবেন, প্রায় 35 থেকে 40টা কিংবা 50টা প্লাগইনের বস হবেন, ঠিক আছে? আরো কিছু টপিক থাকবে, সেই টপিকগুলোর বস হবেন। আপনার মার্কেট প্লেস শুধুই আপনার, ঠিক আছে? আপনি শুধু তখন ফ্রিল্যান্সিং এর কনসেপ্টটা ধারণাটা নিয়ে কাজ করা শুরু করবেন। কিন্তু যদি এই কনসেপ্টগুলোতে কারো সমস্যা থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি প্রবলেম পড়ে যাবেন, ঠিক আছে? তো এই ছিল মোটামুটি আমাদের অবস্থা। তাহলে আমাদের এখন কন্ট্যাক্ট ফর্ম দরকার। আমি কি লিখবো এখানে? কন্ট্যাক্ট ফর্ম। কন্ট্যাক্ট ফর্ম লিখলে আপনার সামনে একটা বিখ্যাত কন্ট্যাক্ট ফর্ম প্লাগইন চলে আসবে। বিখ্যাত, এটা 5 মিলিয়ন প্লাস। কতজন মানুষ ইউজ করছে এটা? 50 লক্ষ মানুষ এটা ইউজ করছে, বুঝতে পারছেন? এটা জাপানের একজন ব্যক্তি তৈরি করেছে, নাম হচ্ছে ওনার টাকায়াশি মায়াশি মিয়াশি। টাকাওকি মায়াশি। মানে জাপানিজ নেমগুলো খুবই অদ্ভুত, তাই না? আমি একটা সময় ছোটবেলা মনে আছে প্রচুর কুংফু মুভি দেখতাম আর কি, জেট লি, ঠিক আছে? এবং ভাষাগুলো খুবই ভয়ঙ্কর। আপনি এনিমে দেখছেন? হ্যাঁ, এনিমে না তো দেখি নাই তো আমি। এনিমে মানে এগুলো মানে একটা টাইপ, কার্টুন যেরকম, মুভি যেরকম, ওইরকম একটা টাইপ হচ্ছে। ও আচ্ছা, না তাহলে আমার এটা এখন দেখার সুযোগ হয় নাই, ঠিক আছে? বা আমি দেখি না। না না, এটা দেখি না, ওইটা একটা এটা প্যাকেজ বুঝতে পারছি। একটা জনরা বলা মানে অনেক জনরা আছে না না। মানে এখনো বুঝি নাই, মানে হয়তো দেখা হয় নাই, ঠিক আছে? দেখা হয়। আচ্ছা, সবাই কি ক্লিয়ার? দেখেন তো, পাইলাম কন্ট্যাক্ট ফর্ম 7। এটা ইনস্টল করব, ইনস্টল হইতে একটু সময় নেবে। হয়ে গেছে ইনস্টল। আমরা জানি ইনস্টল করলে শুধু চলবে না, কি করতে হবে? এটাকে অ্যাক্টিভ করতে হবে। আপনি অ্যাক্টিভে ক্লিক করুন, সাথে সাথে অ্যাক্টিভ হয়ে যাবে। এবার এই যে কন্ট্যাক্ট, আপনি কন্ট্যাক্ট ফর্মে যান। আচ্ছা, এখানে গেলে দেখতে পাবেন কি ওরা নিচেরা একটা বাই ডিফল্ট কন্ট্যাক্ট ফর্ম বানায় রাখছে ওরা। মানে এতদিন আমরা প্রাইস টেবিল এনে দেখি কোনো বানানো ছিল না, তারপরে কি টিম মেম্বার ছিল বানানো ছিল না, বাট ওরা একটা বানায় রাখছে। হোয়াট এভার, আমরা কি করবো এখন? নিজেদের মতন একটা করে বানিয়ে ফেলি। শুধুমাত্র নাম দিবেন কন্ট্যাক্ট ফর্মের। আমি দিলাম হচ্ছে কন্ট্যাক্ট পেজ ফর্ম, মানে কন্ট্যাক্ট পেজ যেটা আছে সেই পেজের ফর্ম হচ্ছে এটা ফর্ম, ওকে?
এখানে কি কি থাকবে, ইউর নেম, ইউর ইমেল, সাবজেক্ট এবং ইউর মেসেজ, এই ফিল্ডগুলো থাকবে, কোনো সমস্যা নাই। আমরা দিলাম সেভ, আমাদের কন্ট্যাক্ট ফর্ম ডান। এখন যদি কন্ট্যাক্ট ফর্মে যান, এই যে দেখেন কন্ট্যাক্ট পেজ ফর্ম, এই শর্টকাটটা নিয়ে কপি করে কোথায় যাব সবাই বুঝতেই পারছেন। কোথায় যাব আমরা? কন্ট্যাক্ট আস পেজে আমরা চলে যাব। ওইটা নিলে কি সমস্যা? কোনটা? ওটা তো ওরা বাই ডিফল্ট বানায় রাখছে ওদের মতন করে, তাই না? আমরা আমাদের মতন করে একটা বানিয়ে নিলাম। এবার আমরা চলে যাব হচ্ছে অল পেজেস, দেন হচ্ছে এই যে কন্ট্যাক্ট পেজ, আমরা সবাই জানেন অলরেডি। আমরা এবার এখানে এনে ছেড়ে দিব, হ্যাঁ ছেড়ে দিব আমরা এখানে এনে। এবার আপডেটে যান, বাস। এবার যদি রিলোড দেন কন্ট্যাক্ট আস পেজে আপনার একটা বিশাল বড় কন্ট্যাক্ট ফর্ম চলে আসছে। সবাই কি ক্লিয়ার? প্লাগইন কতটা ইম্পর্টেন্ট বুঝতে পারছেন? প্লাগইন নিয়ে আমরা নেক্সট ক্লাসে আরো অনেক বিস্তারিত আলোচনা করব, প্রিমিয়াম থিম নিয়ে বিস্তারিত আলোচনা করব। আজকে হয়তো আলোচনা করার সুযোগ ছিল, বাট আমাদের বৈদ্যুতিক গোলযোগের জন্য, আমার মনে আছে ছোটবেলায় যখন বিটিভি দেখতাম, সেই ছোটবেলা, আর এই সপ্তাহে একদিন শুক্রবারে ছবি হইতো শাবানা আলমগীর, জসিম, ঠিক আছে? এবং আমার জসিমকে খুব ভালো লাগতো, কেন জানে? কারণ মানে আলমগীর দেখতাম যে মানে সে গুন্ডা আসলে হচ্ছে সে কিছু পারে না, বাট জসিম দেখতাম আইসে কি টিসুম সব ছোটবেলায় হচ্ছে অবস্থা আর কি। হ্যাঁ, অ্যাকশন হিরো ছিল ওই সময়কার, রাইট। তো সবাই ক্লিয়ার? আচ্ছা, শাবানা আলমগীর নিয়ে কেন আলোচনা করলাম? আমরা কোনো ইম্পর্টেন্ট টপিক বাদ দিচ্ছি নাকি? ওই যে বৈদ্যুতিক ও, তখন দেখতাম হঠাৎ করে বিটিভিতে কারেন্ট চলে যেত, ঠিক না? বিটিভিতে কারেন্ট চলে গেলে তখন কি লেখা আসতো? বৈদ্যুতিক গোলযোগের জন্য আমরা দুঃখিত, ঠিক আছে? এই আর কি। তো যাই হোক, সবাই মোটামুটি আপনারা সবাই কাজ করবেন, এবং আমার মনে হয় ওয়ার্ডপ্রেসের কনসেপ্টটা সবার ক্লিয়ার হয়েছে। আমরা নেক্সট ক্লাসে এসে এগুলো নিয়ে ডিটেইলে আরো অনেক আলোচনা করব। মাত্র আমাদের ওয়ার্ডপ্রেসের ক্লাস শুরু হবে এবার, দেখবেন যে আমরা প্লাগইন কি আমরা না এই কোর্সে বানাতে পারবেন না, বাট আমার কাছে ভিডিও রিসোর্স আছে কিভাবে এই যে কন্ট্যাক্ট ফর্মস প্লাগইন, প্রাইস টেবিল প্লাগইন, একেবারে হুবহু এইরকম লেভেলের প্লাগইন, 3 মেম্বার প্লাগইন, এইরকম প্লাগইন কি বানাতে পারবেন, ভিডিও রিসোর্স আমার কাছে আছে, এবং আপনারা পিএইচপি তারপরে হচ্ছে এগুলো দেখে ফেললে অটোমেটিক্যালি বানাতে পারবেন। ঠিক আছে সবাই?